সময় এখন বিকেল 4টে আর আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হলো ম্যাঙ্গো মালপোয়া। আর এই সন্ধে হব সময়টাতে আমের মালপোয়া খেতে কিন্তু ভীষণ লাগে ভালো, তাই তো? আর আমি এখানে নিয়ে এসেছিলাম একটা মাত্র আম, তারই মালপোয়া বানিয়ে নিয়েছি। দুটো মানুষের আর কতগুলো আম লাগবে। প্রথমে বাটিতে নিয়েছিলাম পরিমাণ মতো বাদাম, যেটা তোমরা চীনা বাদামও নিতে পারো, কাজু বাদামও নিতে পারো। আর আমি এখানে নিয়েছিলাম চীনা বাদাম। তার সাথে নিয়েছিলাম 1 চিমটি নুন, তার সাথে চিনি, পরিমাণ মতো সুজি। তোমরা কিন্তু চাইলেও চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু পরদিন সকালে খাওয়ার জন্য সুজির মালপোয়া কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ নরম থাকে। আর বার করে নিয়েছিলাম একটা মিষ্টি পাকা আমের পাল্প। সব একসাথে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো, পেস্টটা ঠিক এই রকম দেখতে হবে, একদম মসৃণ। তোমরা যদি একটু দানাদার খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চালের গুঁড়ি দিয়ে মালপোয়াটা বানাতে পারো, যেরকমভাবে গুড়ের মালপোয়া বানানো হয়। যদি না জেনে থাকো, ওটার ভিডিও আমি একদিন দিয়ে দেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর চলে আসলাম নতুন করে গ্যাস ওপেন করে একদম একটা কড়াই কিংবা প্যান নিয়ে নিলাম। তাতে অল্পখানি তেল দিয়ে গরম হয়ে আসার পর আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ওই মিশ্রণটা, যেটা আমি সুজি আর আম দিয়ে তৈরি করে রেখেছি। আমি এখানে ব্যবহার করেছি একটা টেবিল স্পুন, যেটা দিয়ে একটা চামচ করে আমি এরকমভাবে আস্তে আস্তে করেই তেলের উপর ছেড়েছিলাম। তবে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, আমের মিশ্রণের কনসিস্টেন্সিটা যেন এরকমই ঠিকঠিকে হতে হয়। বেশি নরম হয়ে গেলে কিন্তু তেলেতে ছাড়ার সময় প্রচণ্ড বাজেভাবে ছিটকে পড়বে আর তারপর মালপোয়াটা ভেঙে যাবে। তাই জলটা পরিমাণ মতো নিয়েই ওই ঠিকঠিকে ভাবটাকে আনতে হবে। চলো, এখানে আমার রেডি হয়ে গেছে ফার্স্ট মালপোয়া। এটা ছিল একদম নরম তুলতুলে পাকা আমের মালপোয়া, আর বানিয়ে নিয়েছিলাম সুজি দিয়ে। একে একে আমি 3টে 4টে 5টা 6টা যত জনের জন্য দরকার বানিয়ে নেব।